Hello everyone, Assalamu alaikum. This is Tisha. Welcome to my page Delicious Claims. হ্যালো বন্ধুরা, আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই আমার জীবনের ছোট্ট একটা গল্প। ছোট্ট বলছি কিন্তু আমার জীবনে এর প্রভাব অনেক বড়। আমাদের সবার জীবনে কিছু মুহূর্ত থাকে যেগুলো আমরা বদলে দিই, নতুনভাবে ভাবতে শেখায়। আমি চাই আজকের গল্পটা হয়তো আপনাকেও অনুপ্রাণিত করবে কিংবা আপনার নিজের গল্পটাও মনে করিয়ে দিবে। গল্পটা শুরু করি আমার স্কুল জীবনের এক বিকেল থেকে। আমি তখন ক্লাস 7-এ পড়ি। স্কুল থেকে ফিরে সবসময় খেলাধুলা করতাম। একদিন হঠাৎ আমাদের পাশের বাসার এক কাকু আমাকে ডাকলেন। বললেন, তুমি কি একটু এই কম্পিউটারটা চালাতে পারবে? তখনকার দিনে আমার কম্পিউটার চালানোর তেমন অভিজ্ঞতা ছিল না। ভয়ও লাগছিল যদি কিছু ভেঙে ফেলি। কিন্তু জানেন, ওই দিনটাই আমার জীবনের একটা নতুন দরজা খুলে দিয়েছিল। আমি কাকুর কম্পিউটারটা চালু করতে গিয়েছিলাম আর ভুল করে কয়েকটা ফাইল ডিলিট করে ফেলি। কাকু কিছু বলেননি, শুধু হেসে বললেন, ভুল না করলে শেখা যায় না। তখন হয়তো তেমন গুরুত্ব দেইনি, কিন্তু আজ বুঝি জীবনের বড় শিক্ষাটাই ছিল সেটা। আমরা অনেক সময় ভুলকে ভয় পাই, কিন্তু ভুল না করলে অভিজ্ঞতা হয় না। সেই দিন থেকে আমি কম্পিউটার নিয়ে পড়াশোনা শুরু করি। বই কিনে পড়তাম, বন্ধুর কাছ থেকে শিখতাম। অনেক সময় রাত জেগেও চেষ্টা করেছি। ধীরে ধীরে বুঝলাম, যে কাজটা একদিন আমাকে ভয় পাইয়ে দিয়েছিল সেটাই আমার আনন্দ হয়ে গেছে। এখানে একটা জিনিস শিখেছি, আত্মবিশ্বাস আসলে সময়ের সাথে গড়ে ওঠে। আমাদের জীবনে মাঝে মাঝে ছোট্ট একটা কথা বা ঘটনা অনেক বড় অনুপ্রেরণা দেয়। আমার ক্ষেত্রে সেই কাকুর একটা হাসিই ছিল প্রেরণা। উনি যদি রাগ করতেন, হয়তো আমি আর চেষ্টা করতাম না। তখন বুঝিনি, কিন্তু আজ মনে হয় একটা পজিটিভ প্রতিক্রিয়া কারো জীবন বদলে দিতে পারে। আজ আমি যখন নিজের কাজ করি বা নতুন কিছু শেখার চেষ্টা করি, তখনও মনে পড়ে যায় সেই ছোট্ট ঘটনা। ভুল করলে ভয় পাই না, কারণ জানি ভুল মানেই নতুন কিছু শেখার সুযোগ। এই একটা গল্প আমার কাজের ধরন, আমার মানসিকতা সবকিছুই বদলে দিয়েছে। বন্ধুরা, আমি নিশ্চিত আপনার জীবনেও এমন কিছু ঘটনা আছে, হয়তো খুব সাধারণ, কিন্তু তার ভিতরে লুকিয়ে আছে অনেক বড় শিক্ষা। আমরা যদি আমাদের সেই গল্পগুলো মনে করি, শেয়ার করি, তাহলে হয়তো অন্য কারোর জন্য সেটা হয়ে উঠবে অনুপ্রেরণা। তাই আমি আপনাদের বলবো, আপনার গল্পকে ছোট করে দেখবেন না। ছোট ছোট গল্পগুলোই আমাদের বড় করে গড়ে তোলে। তাহলে এটাই ছিল আমার জীবনের ছোট্ট একটা গল্প। আশা করি আপনি উপভোগ করেছেন। যদি ভালো লাগে কমেন্টে লিখে জানান আপনার জীবনের ছোট ছোট গুরুত্বপূর্ণ কোনো গল্প। আমি সত্যিই পড়তে চাই। আজ এখানেই শেষ। আবার নতুন কোনো গল্প নিয়ে দেখা হবে। ভালো থাকুন, হাসি খুশি থাকুন। তো আজকে আমি এখানেই বিদায় নিচ্ছি। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব। সেই পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং। বাই। সবাই লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে কিন্তু ভুলবেন না একেবারেই।